একদল সংগ্রামী তরুণদের হাতে ঢাকা শহরটার বদলে যাওয়া পোস্টার সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেল আমাদের চির চেনা ঢাকা শহর। আপু, অনুভূতিটা জানতে চাই, কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা তো আপনারা অনেক কষ্ট করে কাজ করতেছেন, তারপর একটু অনুভূতিটা জিজ্ঞেস করি, কেমন লাগতেছে? আমাদের এখানেও ওই যে শুরুর দিকে তেমন একটা সাপোর্ট ছিল না, ওই একা হাতে কদ্দূর পরে ওই যে এলাকাবাসী অনেকে আসছে না, ভালো কাজে হাত লাগালে, ভালো চিন্তায় হাত লাগালে সেই জায়গায় দেখবেন যে এই ধরনের হাত লাগানোর মানুষের অভাব হয় না। আমার দেখে আজকে অনেক ভালো লাগলো, কারণ এই জায়গাটা ছিল অনেক ময়লা ছিল। হ্যাঁ, আর আজকে এই জায়গাটা সুন্দর। এই পোস্টার সন্ত্রাসীদের কাছ থেকে আমরা কবে মুক্ত পাবো, এইটাই আমরা আসলে চাইতেছি। শুনু, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পেন্টিং করতেছে স্টুডেন্টরা। দেখো, রং কিন্তু শুকায় নাই। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা পেন্টিং করতেছে। আমরা প্রত্যেকটি জনগণ মুক্তি চাই এই পোস্টার থেকে, মুক্তি চাই রাজনৈতিক ব্যানার ফেস্টুন থেকে, যাতে এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের চিরচেনা ঢাকা শহরটা। মা এখানে শুনু, অনেক শুনু, গুড বেবি। তোমার পছন্দ হয়েছে সব? ও সারাদিন দেয়ালে যে আঁকতে থাকে, ওরে আঁকা দেখে এখন মাথা ঘুরে গেছে। তোমার পছন্দ হয়েছে এগুলি? আপনাদের সকল নাগরিকদের কাছে অনুরোধ, এই কষ্ট করে যে স্টুডেন্টরা এই দেশটাকে সুন্দর করতেছে, আপনারা এটা ব্যানার ফেস্টুন কোনো কিছু লাগিয়ে নষ্ট করে না। এই সুন্দর দৃশ্য দেখে অবশ্যই সবার মন ভালো লাগবে, কারণ স্টুডেন্টরা অনেক কষ্ট করে আমাদের দেশটিকে আবার সুন্দর করে গড়ে নিচ্ছে। এখানে সেই মুগ্ধর কথা লেখা হচ্ছে, পানি লাগবে পানি। এখানে আবু সাইদের কথা লেখা হচ্ছে, এখানে স্বাধীনতার হাতে খড়ি লেখা হচ্ছে, কারণ যারা এই কাজটা করতেছে তাদের সংগঠন হাতে খড়ির সদস্যরা এই কাজটি করতেছে। ভাইয়া, আপনাদের কেমন লাগতেছে এই কাজ করে? কেমন লাগতেছে আপনাদের এই কাজ করে? খুবই ভালো লাগছে। কেমন লাগতেছে কাজ করে? আমরা চাই না আমাদের সোনার বাংলায় হানাহানি, আমরা চাই না আমাদের সোনার বাংলায় দুর্নীতি, আমরা চাই না সোনার বাংলায় রাহাজানি, আমরা চাই শান্তি, আমরা চাই ভালোবাসা। আর তাই সমস্ত ইয়াংদের, সমস্ত যুব সমাজের একটাই চাওয়া, যেন দেশটা সুন্দর হয়, ভালো হয়। আর আসুন আমরা দেশের কল্যাণে, নিজেদের কল্যাণে এবং সমাজের কল্যাণে নিজেদের ব্যয় করি, কারণ সবার আগে দেশ বড়, তার উপরে কোনো কিছু নেই। তাই আসুন আমরা খারাপ সব কিছু পরিহার করে ভালোর পথে চলি এবং ভালোভাবে আমাদের এই নতুন দেশটা এগিয়ে নিই। আর এই যে যারা কাজ করতেছে হাতে খড়ির সদস্যরা, এদের ফেসবুকে আপনারা হাতে খড়ি নামে সার্চ দিলে পাবেন, আপনারা হাতে খড়ি দেখতে পারেন। অবশ্যই তাদের কাজগুলি আপনাদের ভালো লাগবে। যদিও আপনারা অনেক কষ্ট করে কাজ করতেছেন, তারপর একটু অনুভূতিটা জিজ্ঞেস করি, কেমন লাগতেছে? ভাইয়া, সকাল থেকে আসি তো, এলাকার মানুষ যখন এসে যোগদান করছে, প্রথমে তো আমরা ধরেন ওই যে শুধু হাতে করে থেকে আসছিলাম, পরে এসে ওই যে পুরো চুলকানোর কাজ করলাম, পরে ভাবছিলাম বোধহয় হবে না, পরে এলাকার লোকজন যখন এসে যোগ দিচ্ছে তখন ধরেন এখন আগাচ্ছে আর কি কাজ। আলহামদুলিল্লাহ, এরকম আসলে সবাই মিলে হাতে হাত লাগালে ইনশাল্লাহ ভাই আমাদের হাতে করে লিখতেছি এখন। এই তো খুব ভালো লাগলো দেখে। আর আমার এই যে বাচ্চাটা নিয়ে আমি বের হয়েছি, শেষ প্রোডাক্টটা দেখাই নিয়ে যান অবশ্যই শেষ হওয়ার পরে। অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আমি আজকে 100 টি শার্ট বানায় নিয়ে আসছি, 100 টি শার্ট বানায় নিয়ে আসছি। টি শার্টগুলি যারা এই যে ট্রাফিক সিগন্যালে করতেছে ওদের দেওয়ার জন্য। টি শার্টটায় লেখা আছে, যারা রক্ত দিয়ে গোসল করে তারা
ইতিহাস বদলায়। আমাদের এখানেও ওই যে শুরুর দিকে তেমন একটা সাপোর্ট ছিল না, ওই একা হাতে কদ্দূর, পরে ওই যে এলাকাবাসী অনেকে আসছে না, ভালো ভালো কাজে হাত লাগালে, ভালো চিন্তায় হাত লাগালে সেই জায়গায় দেখবেন যে এই ধরনের হাত লাগানোর মানুষের অভাব হয় না। আমার দেখে আজকে অনেক ভালো লাগলো, কারণ এই জায়গাটা ছিল অনেক অনেক ময়লা ছিল, ময়লা ছিল। হ্যাঁ, আর আজকে এই জায়গাটা লক্ষ লক্ষ সুন্দর। পোস্টার খালি। এই পোস্টার সন্ত্রাসীদের কাছ থেকে আমরা কবে মুক্ত পাবো, এই যে হয়ে গেছে। এইটাই আমরা আসলে চাইতেছি। ইয়াং জেনারেশনের পছন্দ না এই যে বাজে ফেসগুলি প্রত্যেক দিন দেখা, কারণ পোস্টারে ভালো কোনো ফেস আমরা দেখি না, একজন সৎ মানুষের ফেস দেখি না, একটা ব্রিলিয়ান্ট মানুষের ফেস দেখি না, আমরা সব সময় দেখি এই বাজে লোকজনের ফেসগুলি। অনেক সময় গ্রামের মুরব্বীরা বলে যে যার চরিত্র ভালো না তার দিকে বেরোলে সকালে যাত্রাও নাকি ভালো হয় না। তা আমাদের দেখাই লাগতো সেই খারাপ ফেসগুলি। আশা করি উপরওয়ালা সেই জায়গা থেকে আমাদের মুক্তি দিবে। ইনশাআল্লাহ ভাই। আর এখানে যে আপনি কি স্থানীয়? হ্যাঁ আপনি হইলে এই যে এখানে যে পোস্টার যে লাগাবে না, এগুলা কিন্তু আপনাদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলা আপনারা যদি না নেন, অবশ্যই, অবশ্যই ভাইয়া। হইলে সবগুলো দেয়াল নিয়ে নেবেন। অবশ্যই ভাইয়া। আমার মেয়েটা সারাদিন দেয়ালে লিখতে থাকে, কাটতে শিখবে। মাটিতে কাটাও। আপু, একটু বিরক্ত করি, হ্যাঁ আপনারা অনেক কষ্ট করে ইয়ে করতেছেন, কিন্তু অনুভূতিটা জানতে চাই কেমন লাগতেছে আপনাদের। খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা তো অবশ্যই অনেক হ্যাপি, কারণ এই এলাকার লোক আমরা। এই জায়গাটা এতটাই নোংরা ছিল, আজকে এই সুন্দর ইয়েটা দেখা চাইলাম যে আপনাদের এই একটু ফ্রেমে বন্দি করে রাখি। থ্যাংক ইউ সো মাচ। আপনি জিজ্ঞেস করছেন কার সাইডে যাবেন। এই যে ডগি তোমার নাম কি? আম্মু, কি বলে তোমাকে? টাটা।